এটি হচ্ছে আরাফার ময়দানের জাবালে রহমত, ঐতিহাসিক সেই জাবালে রহমত যেখানে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে একত্রিত করেন আল্লাহ। এই আরাফার ময়দান, আরাফা মানে হচ্ছে একত্রিত করা বা একত্রিত হওয়া। এই আরাফার ময়দানের ওই জাবালে রহমত, এখানেই হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ একত্রিত করেন। আপনারা অনেকেই জানেন যে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তখন আদম আলাইহিসসালামকে অনেকেই বলে থাকেন যে হচ্ছে শ্রীলঙ্কাতে তাকে নামানো হয়, বা শ্রীলঙ্কা একটা পাহাড়ে তিনি নামেন, এবং হাওয়া আলাইহিসসালামকে জেদ্দাতে অবতরণ করা হয়। তো পরবর্তীতে তাদের মিলনটা হয় হচ্ছে এই আরাফার ময়দানে জাবালে রহমতে। এখানে তাদের একত্রিত করেন আল্লাহ, এবং এখানে হযরত আদম আলাইহিসসালাম এবং হচ্ছে হযরত হাওয়া আলাইহিসসালামের মানে ক্ষমা ঘোষণা করা হয়। অর্থাৎ এখনও মানে এটা হয় যে মানে হাজিদের গুনাহগুলো, বা এখানে হজের সময় যারা দোয়া করেন, দোয়া কবুল হয় এবং হচ্ছে বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করেন হজের সময়। মূলত এই আরাফার ময়দানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূলত আরাফার ময়দানে হজের সময় জোহরের পর থেকে বা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে নির্ধারিত সময়টা থাকে, এই সময়ের মধ্যে যদি কোনো হাজি আরাফার ময়দানে বাইরে থাকেন তাহলে তার হজ হয় না। তো কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে থাকাটা বাধ্যতামূলক, এবং এখানে থাকলেই হজটা হবে, না হলে হজটা পরিপূর্ণ হবে না। তো এই যে আরাফার ময়দান, এখানে অনেক অস্থায়ী তাঁবু আছে। এটি পরিদর্শনের জন্য এখন যারা উমরার জন্য আসছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তারা পরিদর্শন করছেন। আমরাও আজ পরিদর্শন করছি এই জায়গাটি। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক বা উমরার জন্য যারা আসছেন, তারা এখানে আজ পরিদর্শন করছেন। এবং এই জাবালে রহমত, এখানেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছে। মজার বিষয়ে কথা বলতে এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে একটা, হ্যাঁ, বাসের মধ্যে বাংলাদেশ দেখা প্রথম দেখা হয়েছে। এখানে সারি সারি সব বাস আছে। তো এই জাবালে রহমত, এখান থেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন। এবং সবথেকে আশ্চর্যজনক যে বিষয়টি, তৎকালীন সময়ে কোনো সাউন্ড ব্যবস্থা ছিল না, তবুও লক্ষ সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দেন, তখন লক্ষ সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণ সবাই শুনতে পান। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো ধরনের সাউন্ড ব্যবস্থা ব্যবহার করেননি, তিনি তার মুখ থেকেই ভাষণ দিয়েছিলেন, এবং তার সেই ভাষণ সকল হাজিরা শুনতে পেয়েছিলেন। এটি নিঃসন্দেহে একটি অলৌকিক ঘটনা।